তোমায় চন্দন দিয়েও বরণ করবো না, তোমায় সিঁদুর দিয়েও বরণ করবো না। আচ্ছা আমি তাহলে দুর্বা দিয়ে আজ তোমায় বরণ করবো। আরে মুখ তুলো মুখ তুলো আমি তোমায় চঞ্চল দিয়ে বরণ করলাম না, আমি তোমায় সিঁদুর দিয়েও বরণ করলাম না। আমি যতবার তোমায় বরণ করতে যাই ততবার তুমি আমায় বই বই করে ফিরিয়ে দাও। বলতে পারো বাবা, বলতে পারো আজ তোমায় আমি কি দিয়ে বরণ করি? এসব দ্রৌপদী আমাকে বরণ করো না শাশুড়ি মা। কি বলছো বাবা? তোমার বাম পদের কনিষ্ঠ অঙ্গলে চরণ ধরে দিয়ে আমাকে আশীর্বাদ করবো। তাই বেশ বাবা বেশ, তুমি যেই মতো আমায় বললে আমি সেই মতো তোমায় আশীর্বাদ করবো। নিয়ে যাবো আমি ছায়া মণ্ডপ। তাই তো দাদাসী সকলে মিলে উলুধ্বনি দেবে। তাই হবে, আমার জামাতাকে আমি বরণই করছি। তাই তো আজ আমার বরণ করা হয়েছে। তাই তো দাসী। ও রানীমা, আমার জামাতা কি? রানীমা বলো। সত্যি কি এটা আপনার জামাই? হ্যাঁ আপনার জামাই তো? সত্যি আমার জামাই। তোমার জামাই কিন্তু নাকটা সুন্দর মা। সত্যি আমাকে ধরতে দিবে তো? তোমরা বলতে পারো। ভালো আছো? জামাই বাবু বলে কথা রাগ করিও না। ও বলি রানীমা। দাসী। হ্যাঁ মা। আরে আপনার জামাইকে দেখতে ভালো লাগে না? কি বলছো দাসী তুমি?
জামাটা কি দেখতে খারাপ আছে? যেগুলো বললাম ওই মতনই আছে, ঠোঁটগুলো দেখো। সত্যি বলছো তুমি? হ্যাঁ। সে কথা বলতে নাই মা। আমার আমার জামাতে কথায় আবার যদি রাগ রাগ করে করিও নাই না। তো রাগ ভাঙাতে কেউ পারবে না। কি বললে? আমার জামাতে যদি রাগ করে নাই রাগ কেউ ভাঙাতে পারবে না। সত্যি? ওই দাসী, ও বারবার মশাই, আপনি এলে এত বললে হবে? ভালো আছি? হ্যাঁ সত্যি ভালো আছি তো? হ্যাঁ, থাক মা। ও ঠাকুর মশাই, বিয়ে লগ্নটা বইলে আর বিলম্ব নয়, লগ্ন যদি বয়ে যায় তাহলে তো আমার মেয়ের বিয়ে হবে না। তাই তো আর তাড়াতাড়ি করে বিয়ের ব্যবস্থা করো। ওই বহিকে মশাই, বলুন মহারাজ। লগ্ন বয়ে গেলে আজ বিয়ের অমঙ্গল হতে পারে। নাম ধরে মশাই, হ্যাঁ বলুন। আরে অতি বিলম্ব নয়, অতি শিগগিরে আজই আমার লখাই খেয়ে মা বেহুলাকে সাধনা তলায় বসিয়ে বিয়ের বড় আয়োজন করুন। এই প্রথমে সাত পাঁচটা হয়ে যাক, তোমরা কেমন ভালো। আর বেগুলামাকে নিয়ে আস। ও বেহুলাকে নিয়ে আসবো? হ্যাঁ। ঠিক আছে, নিয়ে আসছি, আপনি রেডি করে। যাও, আমার মা বেহুলাকে নিয়ে এসো। ওই ভাই মশাই, আপনাদের জন্য প্লেটের ব্যবস্থা হয়ে গেছে, আপনার প্লেট করুন। কই রে মা, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে আয়। আপনি চলে আসছি। নিয়ে এসে হ্যাঁ গান ভালো ভাই মশাই। হ্যাঁ, ও বলি বাজে রে সঙ্গের ধ্বনি, বেহুলা বাড়ির বিয়ে হচ্ছে, ফুল পুষ্পের ছাউনি, বাজি রঙের বাজে বাজে। বাবা হাকু পাকো হইলো হইয়ারে
এ কি আজ আমাদের বিয়ে বাড়ি এত এমন কেন রয়েছে? আজ আনন্দ করো, আজ হচ্ছে আমার মা বেহুলার বিয়ে, তোমরা আনন্দ করো তোমরা। সত্যি মা? হ্যাঁ বলো মা বলো। ওগো মেয়ে বাবার বই, আমার বিয়ে বসায় মনে হয় বাজনা ভালো নিয়ে আসতে পারি। ও রানীমা, হ্যাঁ বাজনা ভালো নিয়ে এসে তো। এবার দেখে নাও। আমাদের নাচের জন্য কিন্তু কোমরটা ভালো দেখো। ভালো নিয়ে এসে তো। হ্যাঁ হতে পারে। আয়ো ঢুলি বাজাও ঢোল। মেয়ে দান কে করবে? মেয়ে দান যিনি বেহুলাকে দান করবে স্টেজে আসুন। ও বিষ্ণু 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 নমস্তে নমঃ নমঃ। ওম পবিত্র পবিত্র পুষ্পাং নমস্তে গঙ্গে চ গঙ্গে চ গঙ্গে চ। হাতটা জল দাও, হাতটা ধুয়ে দাও, আবার জল দাও। ওম পবিত্র বা সুব্রহ্মা ও দৃষ্টান্ত জরাদিনী বিষ্ণু নমস্তে নমঃ নমঃ। আবার জল দাও। ওম পবিত্র বা গঙ্গে চ গোদাবরী কাবেরী তিস্তাক্তাং জৈব কৃত্তাং নমস্তে। তিনবার চুমো ফেলে দাও, হাতটা ধুয়ে দাও। ও বিষ্ণু বিষ্ণু পবিত্র বা ঘটে নমস্তে নমঃ নমঃ। বললাম ও পুষ্প পুষ্পান্তাং দগ্ধা নমস্তে সুচি কাবদ্ধাং জৈব নিষ্ঠান্তাং জলসিতা নমস্তে নমঃ নমঃ। সে যে আমার কাপি, সে যে পুরে সারি হয়ে যাবে মা। অহিরা হ্যাঁ গো মা। কিঞ্চিত মাত্র শক্তি প্রদান করলাম, এহেন শক্তি যতকুটু রইবে ততকুটুই তাকে আঘাত করবে। যাও, আমি তোমার স্বর্ণপূর্ণ হব, আমি সহায় রইব। বেশ মা, আসি তলে আমি উচ্চারিত করি, যাবই আমি ছুটিয়া। ছায়া মণ্ডপ রয়েছে দুর্লভ লক্ষিত ছায়া মণ্ডপে, তাই তো আমি তাহার মস্তকের উপরে আমি ছত্র ধারণ। কি হলো এবার লখাইকে? ও যে শুভ বিঘ্নি শুভ পরিণয়, ও যে কেন আমার লখাই এই ছতনা তলায় ঝুলে পড়ল? বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। বড় যে আমি বুদ্ধির কাকা, ছয় পুত্রকে আমি বিসর্জন করে দিয়েছি। হরিয়ে দিতে পারি নাই আমার হিয়ারে মনি, ও যে আমার হৃদয় মন থেকে আমি হরিয়ে দিতে চাই না।
বড়ই আমি বুঝছি দাদা, ছয় বন্ধুকে বিসর্জন করে বড়ই আনন্দের সহিতে আজ ওই সতী কন্যা বলে পুত্র বধূ করে নিয়ে চলেছিলাম আমার চক্ষু নগরী রাজপ্রাসাদে। দেবী ছয় ঘটি সারি পরীক্ষা দিয়েছিলে ওই তোমার পিতা রাজপ্রাসাদে। তুমি ওই অষ্টকলায় তুমি সিদ্ধ করেছিলে পরিচয় দিয়েছিলে। এই তুমি সতী নও, তুমি রক্ষসিনী, তুমি বৃষাবতী, বেহুলা। আমি কোনো রাক্ষসী নয়। আমি কি অন্যায় করেছি বাবা গো? তাহলে বল, এই ছায়া মণ্ডপে তুমি আমায় রাক্ষসী বলছো? বলো না বাবা। বেহুলা, আমি নষ্ট করাই সিদ্ধ করেছি কোনো সত্য হয়। আমি কি অন্যায় করেছি না বলে না। বেহুলা, তাহলে ফিরিয়ে দে সতীর এবার পরীক্ষা দে। যদি ফিরিয়ে দিতে পারিস এবার ওই লোকাইকে, তাহলে জানবো তুই সতী, না হলে তুই অসতী। বেহুলা, আমি তোমারই কাছে কিছুক্ষণের মতো সময় চাইছি থাকবে না। নিজের মেয়ে বলে আমায় কিছুক্ষণের মতো সময় দিতে। কিছু করি না বেহুলা, সবাই যত তোমার প্রয়োজন লাগে তুমি ওই সময়ের মাধ্যমে তুমি আমার লোকাইকে ফিরিয়ে দাও আমার বক্ষ মাঝে। আশীর্বাদ করি পুনরায় যিনি আমার এলাকায় সাধনা তলায় আবার উঠে বসতে পারে বেহুলা, আবার যিনি উঠে বসে। হাইরে ঠাকুর, আমি যাবো, আমি শ্বশুর ঠাকুর আমি বলেছি আমি যাবো কানে বাহিরে বলে মা কার্তনি পুজো করতে, কিন্তু মা কার্তনি পুজো করবো না। আমি যাবো কানে দয়ের কাছে বলে ওই মা মানুষের চরণে। চলিল বেহুলা বুঝিবারে
প্রতিদিন আমি তোমার সেবিকা হয়ে থাকি মা। আমি অবশ্যই আমি তোমারই দেখা পাবো। তুমি বলি না জানেনি, তুমি বলি পক্ষ কেটে তুমি বড় পাষাণী, তুমি বড় নিষ্ঠুর জননী। এই আমাকে নিয়ে তোমার চরণে, এই দেহখানেকে তোমার চরণে আমি অর্পণ করে দিলাম। যেন সিজুয়া ধামে যেন রক্তের নালা বয়ে যায় গো। এই সিজুয়া ধামে যেন রক্তাক্ত নালা বয়ে যায়। কে কে আজ মা মা বলে আজ আমার সিজুয়া ধামে রক্তের নালা বড়িয়ে দেয়। এখানে রক্ত আমি যেন দর্শন করতে পারি না। না 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 না। ছুটে এসেছি কালী রাখা বলে, কিন্তু কোথায় আমি যে কামনা দর্শন পাই না। কে আমায় মা বলে ডাকে,
কে আমায় মা মা বলে ডাকে? আমি যে কাউরে দর্শন পাই না। একে এই যে মানব দেহ সর্বঙ্গ যেন খণ্ড খণ্ড করে চিৎকার করে যেন মানব দেহ বলে, দেখা দাও দেবী দেখা দাও। তবে কি সেই আমার বেহুলা আগে নিজের সর্বাঙ্গকে খণ্ড খণ্ড করে পুষ্পর তুলনায় মম চরণ ধরে লুটিয়ে দিয়েছে? এ কি করলে বেহুলা, কি করলে তুমি? আমি যে তোমার এই দৃশ্য দেখতে চাইনি রে মা, কিঞ্চিত মাত্র শুধু পরীক্ষা করেছিলাম কি করে হবে তুই সত্যি নারী, কি করে সকলে বলবি জয় দেখ সত্যি বেহুলা। আমি তো এই দর্শন করতে চেয়েছিলাম, কিন্তু আমি আর বিলম্ব নয়, তাই মাময় আশীর্বাদে সর্বা খণ্ড খণ্ড কর শরীরকে আমি করলাম জড়িত। কিন্তু এখন যে বেহুলা আমায় মা বলে ডাকে না, সংসারে মানে শুধু বেহুলাই আমায় মা বলে ডাকে, অন্য কেউ না। তবে আর বিলম্ব না করে আমার সর্বশক্তি আমি পঞ্চতলা শক্তি প্রদান করলাম। চেয়ে দেখে বেহুলা আমি শিবি দুহিতা পাতালে বাসিনী, আমি মানসা। আমি তোমায় বিশ্বাস করি না, তুমি আমার মা নয়, তুমি মা হতে পারো না। কেন তুমি আমাকে তোমার সেবক হয়ে এমন শাসন তুমি আমার গেলে? কেন কি ভুল করেছে না? ওরে কাঁদিস না রে, মুছিরে নায়া কান্না হাসি খেলা নারীদের জীবন। কাঁদিস না রে, মুছিরে নায়া কাঁদিস না রে, মুছিরে নায়া কান্না হাসি খেলা নারীদের জীবন। কান্না হাসি খেলা নারীদের জীবন।
সিঁদুর পরে না সে যে ছায়া মণ্ডপে বড় কলঙ্কিনী বড় ব্যস্তমা আমার সে কলঙ্কিনী বলে দিতে পারে না আমার সেই বন্ধাই খেয়েছে বলো না মা। শুধু কিঞ্চিত তোর শ্বশুর ঠাকুর চাঁদ সৌদাগর পুজো করে না মামা শরণে বলে কিঞ্চিত মাত্র উচিত শিক্ষা দিয়েছিলাম। তোমার স্বামীর যে মৃত্যু হয়নি, তোমার স্বামীকে করেছিল মোর টাকা। তবে শোনে রেখে বেগুলা, সেই ছায়া মণ্ডপের ঘটে জল নেবে নিজের হস্ত মাঝে মনসা 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 নাম জপিবে বারে বার। এসো তোমার করণে মন্ত্র বলে দিই। এহানা মন্ত্র করিবে তোমার প্রাণপতি জীবদান হয়ে উঠবে বেহুলা। প্রণাম হয় তোমার চরণে। কিন্তু মনে রেখো বেহুলা, এই মহামন্ত্র দিলাম আজ ঋষির জন্য। এই মহামন্ত্র কার্য করিবে না নিশি প্রভাতি কালে। কি বলে গেল যে কাজ করিবে ছায়া মণ্ডপে সেই না কাজ করবে তোমার নবাসরে ঘরে। বেশ জানি তাই হবে। বা